ত্রিপুরাতে দর্শক বন্ধুগণ আপনারা জানেন যে এডিসি ভিলেজ নির্বাচনে যদি আমরা দেখি সিপিএম, বিজেপি, কংগ্রেস, মোথা এই 24TV2 আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি খুবই সরজমিনে তথ্য বিশ্লেষণ করে তুলে ধরছি। সিপিএম সেই রকম ফ্যাক্টর কি পাহাড় এলাকাতে হতে পারবে? মানুষ যদি ভোট দিতে পারে তাহলে জনজাতি ভোটাররা সিপিএমের দিকে এগিয়ে আসবে, না কংগ্রেস, না বিজেপি, না মোথা? এটাই স্পষ্ট বার্তা। আর আপনি যদি আমাদের চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। কার্যত রাজনৈতিক মহলে কিন্তু বিজেপির একের পর এক নেতাদের কুকীর্তিফাঁস যে দুর্নীতি, সেই দুর্নীতির বিরুদ্ধেই কিন্তু সরব হচ্ছে বিজেপির মণ্ডল নেতা থেকে প্রাক্তন নেতারা। তাই তো এই বিষয়বস্তুটা ভালো করে মনোযোগ দিয়ে শুনলে নিশ্চিন্তে বুঝতে পারবেন দর্শক বন্ধুগণ, আগামী দিনের যে মানুষের রায় বা জনগণের গর্জন তা স্পষ্ট হওয়ার মুখোমুখি। তেমনি শাসক দলের যারা ভোটার তারা কিন্তু দূরত্ব বজায় রাখছে বিজেপি থেকে। কেন দূরত্ব বজায় রাখছে? যেহেতু যে বিজেপি করে তারও বাড়িতে হামলা, বাইক বাহিনীর তাণ্ডব, জনরোষ, এই প্রশাসনের ভূমিকা নিয়েও কিন্তু ক্ষুব্ধ হচ্ছে জনজাতি ভোটাররা। তাহলে সিপিএমের দিকে না কংগ্রেসের দিকে? কিন্তু মোথা বা বিজেপি যে জোট সেটা কিন্তু মোথার কর্মীরা মানতে নারাজ। কেননা এডিসি ভিলেজ নির্বাচনে লোকসভা ভোটে কিন্তু তারা জোট হয়েছিল। তবে একদিকে সুদীপ রায় বর্মন এবং সেই ফ্যাক্টরটা যদি কাজে লাগাতে পারে তাহলে মোথার যিনি নেতা তারা কি আদতে বিজেপির সঙ্গে জোটে থাকবে? 2028-এর নির্বাচনকে সামনে রেখেও তার আগেও কিন্তু 2025-এ এডিসি ভিলেজ নির্বাচন কবে হবে আর এই নিয়ে দিনক্ষণ এখনো পর্যন্ত ঘোষণা হয়নি দর্শক বন্ধুগণ। তবে 24TV2 সরজমিনে প্রথম থেকে স্কিপ না করে ভিডিওটি পুরোপুরি দেখবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। কার্যত রাজনৈতিক মহলে সেটাই নিয়ে এক প্রকার যে হাওয়া নিশ্চিন্তে সেটাই বলা যাচ্ছে দর্শক বন্ধুগণ। তাই তো আজ এই পর্যন্ত, ধন্যবাদ।